মতুয়া ভাইয়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে ভোটে জিতে গিয়ে, তারা কোনোদিন মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের প্রতিনিধিটাই বলছেন যে একটা মতুয়া ভাইয়ের নাম বাদ যায়, 5 লাখ মতুয়া ভাইয়ের নাম দেখানো যাবে। তো আমাদেরকেও বলছেন যাদেরকে মতুয়া ভাইয়েরা একদম আশা আকাঙ্ক্ষাকে নির্বাচিত করেছে তাদের মুখের কথা। আর তারপরেও এই যে ঠাকুরবাড়ির ব্যাপক উন্নয়ন, ঠাকুরনগর রেলওয়ে স্টেশনের যে পরিকাঠামোগত উন্নয়ন, হরিচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট সংস্করণ, এগুলো তো আমাদের সরকার করছে, আগামী দিনে আমরা করব। কিন্তু মতুয়াদের আবেগ নিয়ে যারা রাজনৈতিকভাবে ব্যবহার করছে, তাদেরকে বা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে মতুয়া ভাইদের কাছে নতুন। আমি তাই বলে এসেছি যে প্রধানমন্ত্রী এসে যে কথাগুলো বলে গেছে একটাও কথা রাখেনি। প্রধানমন্ত্রী যে কথাগুলো বলে গেছিল রানাঘাট বা বনগাঁয়ে সভা করতে এসে, ধরুন NH-12 বড়জাগুলিয়া অবধি রাস্তার সম্প্রসারণ থেকে শুরু করে কল্যাণীতে এইমস এখনো পুরোপুরি ফাংশনাল হয়নি। মতুয়া ভাইদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা, তারা যদি অবৈধ হয় তাহলে আপনিও অবৈধ। আর এখন নাগরিকত্ব করতে গেলে পাসপোর্টের কপি, ভিসার ডিটেলস, হয় নিঃশর্ত নাগরিকত্ব দেবেন নইলে গদি ছাড়বেন। আর যারা মতুয়া ভাইদের ভাবাবেগে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চায়, আগামী দিন বনগাঁ এবং রানাঘাট এবং এই এলাকার মানুষ আজকে যে স্বতঃস্ফূর্ততা রাস্তায় আপনারা লক্ষ্য করেছেন, মিডিয়ার প্রতিনিধিরা ছিল, স্বতঃস্ফূর্ত মানুষের যে বাদল ছাড়া উচ্ছ্বাস, আজকে মানুষকে তো আটকে রাখা যায় না, মানুষের ভালোবাসা তো আটকে রাখা যায় না। আপনি যত আটকাতে চাইবেন তৃণমূল কংগ্রেসের উপর মানুষের আস্থা ভালোবাসা তত বাড়বে। আর বাকি রাজনৈতিক ময়দানে দেখা হবে, লড়াই হবে, সেখানে আপনার যা বক্তব্য আপনি বলবেন। আর আপনার সরকার কি করেছে মতুয়া ভাইদের জন্য বা এই সাব ডিভিশনের মানুষের জন্য, এই জেলার মানুষের জন্য, বিস্তারিত রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আমরা তো রিপোর্ট কার্ড নিয়ে মানুষের বাড়ি যাচ্ছি, আপনার রিপোর্ট কার্ড কোথায়?